তা বউ আনতে যাবো বলো তাহলে। হ্যাঁ সব খুলে ভালো আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো এখন চলে যাচ্ছি বাড়ির বউকে আর বাড়ির মেয়েকে বাড়ি নিয়ে আসতে। মানে আমি তো এখন গুছিয়ে রেডি, আর আমার ছোট ভাইয়ের বউকে এখন বাড়ি নিয়ে আসতে যাচ্ছি ওর শ্বশুরবাড়ি, মানে ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি। তো তারপরেও আমার আবার ঘরে ঢুকতে হলো ঘর থেকে বেরিয়ে, কারণ আয়াতের পাপা এখন রেডি হচ্ছে। হ্যাঁ, আয়াতের পাপা ফুলফিল নাকি এখনও রেডি হয়নি। তো আমাকে বললো জুতোটা বার করতে, আর আমি আয়াতের পাপাকে দেখলাম আয়নায়, মানে একটু দূরে দেখলাম, তো আমি ডেকে নিলাম কাছে, এসো আমিও একটু তোমাকে আর আমাকে একসাথে দেখাই। তো এই যে আয়াতের পাপা ফুল রেডি। হ্যাঁ, কিন্তু আয়াতের পাপা জুতোটা খুঁজছে, যেহেতু জুতো এই ড্রেসিং টেবিলের ডিক্কির ভিতরে আছে, তো আমি জানতাম না, মনে নেই, যেহেতু ওই জুতোটি আয়াতের পাপা অনেক দিন পরেনি। তো তারপরে আমি ভিতরে পুড়িয়ে দিয়েছি, আমিও ভাবছি যে ওই সাইডে আছে রান্নাঘরের দিকে। তো না, এদের পাপা বলছে এই দুটো পরবো। আমি বলছি এই দুটো এখন পরিষ্কার নেই। তো বলছে না আপাতত আমি এই দুটোই পরবো, মানে যেহেতু পায়ে আর হাত দিতে না হয় সেরকম কমফর্টেবলটি পরবে তাই। তো আয়াদের পাপা এদিকে রেডি, দেখো জুতো দুটি নিয়ে বেরিয়ে পড়ছে। আর তার মানে আমরা এখন আপাতত পুরোপুরি আমরা তিনজন রেডি। আয়াতকে তো আগেই রেডি করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর আয়াত দেখো কি সুন্দর লাগছে আয়াতকে, মাশাল্লাহ একদম কিউটি আমার। আর হাত দিয়ে যেন কাকে ডাকছে ওই সাইড দিয়ে। তো এখন আমরা তিনজনই রেডি, এখন শুধু বেরোলেই হয়। হ্যাঁ, তো বেরিয়েছি। আর এসে কাঠিয়াটে এসে আবার একটি দোকানে আসতে হলো, কারণ ভাইয়ের মেয়ের জন্য যে ফ্রকটি কিনেছিলাম আর একটি টুপি, তো সে ভুল করে রেখে এসেছি বাড়ি। তো কিছু করার নেই, আমি আবার ফেরত যাব না, ভাবছি ওটা না হয় আয়াত পড়বে। তো আমি ভাইয়ের মেয়ের জন্য আরেকটি ড্রেস নিতে আসলাম। হ্যাঁ, টুপিটা পরে দিয়ে দিব, এরকম একটি ব্যাপার। তো এখানে এসে আয়াত দুষ্টামি শুরু করে দিয়েছে, তক্তপোষের উপরে উঠবে। আর আয়াতের পাপা বলছে দেখো তাড়াতাড়ি নাও, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আমি এখানে বসে আছি। অবশ্যই জামা চুজ করা আমাদের হয়ে গেছে, কাকু এখন প্যাকিং করছে। আর এই যে ফাইনালি কমপ্লিট হলো, মানে যেহেতু টুপি আর জামা একসাথে নিয়ে যাবো ভেবেছিলাম, হলো না, একটিই নিয়ে যেতে হবে, কী আর করবো, ভুলে রেখে এসেছি। তো এতটা রাস্তা বাড়ি না গিয়ে একটা কিনে নিলাম। আর আয়াত দেখো আমার হাত ধরে হাঁটি হাঁটি করছে, আর আয়াতের পাপা কতটা এগিয়ে এসেছিলো, আর আমি সেই কোথা থেকে আয়াতকে হাঁটতে হাঁটতে নিয়ে আসলাম আয়াতের পাপার এখানে। ও কিন্তু বাইকে ওটা চিন্তা নেই, ওর একটু হাঁটার চিন্তা লেগেছে আপাতত এখন এখানে। কোথায় বিয়ে করিস আমি? মালঞ্চ। মালঞ্চ? কবে? আমি তো শুনিনি। তবে ও তা বউ আনতে যাবো বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, কি হয় এখানে, কি হয়? কুটুম হয়। কুটুম মানে মামার বাড়ি? আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে। সব খুলে ভালো আছে, সব খুলে দিচ্ছে, আবার মুখ টুক দেখো। টাবিও খুলে যাচ্ছে। হ্যাঁ, আপার দেখে দেখে শিখেছো, মুখখানা শিখেছো আপার দেখে দেখে। ওই দেখো আয়াত 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 কই, আয়াত আপা ওই যে তুমি আনবে না তোমার। যাই হোক, এটি আমাদের আফরা বুড়ি, মানে এই আফরাকে নানু বাড়ি থেকে এখন বাড়ি নিয়ে যেতে এসেছি আমরা। আর সাথে তো আপনার মা ফ্রি, ওই জন্যই বললাম যে ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি ভাইয়ের বউকে আর ভাইয়ের মেয়েকে আনতে। তো এই যে, আর আমার বড় দুলাভাই হলো এই যে আমার বরের পাশে দাঁড়িয়ে আছে। তো দুই ভাইরা ভাইকে এক জায়গায় দাঁড় করিয়ে আর কি আমি একটু ভিডিও করে নিলাম। আর আফরা বুড়ি তো এখন আমার কোলে আছে, আমি রাখছি কোলে করে, মানে একটু বড় হলে এই সাইজের হলে একটু বেশি ভালো লাগে কোলে, একেবারে ছোটোবেলায় না নিতে গিয়ে সমস্যা হয়, আর একেবারে বড় হলে তো কোলে আসেই না। তো আফরা এখন যে সাইজে আছে এই সাইজে একটু কোল থেকে কারো কোল থেকে কেড়ে নিতে বেশ ভালোই লাগে। যাই হোক, এখন আফরাকে আমার কোল থেকে আয়াতের পাপা নিচ্ছে। আয়াতকে ঢাকানোর জন্য কিন্তু এখানে আমরা সব রকম প্রসেস চালিয়ে যাচ্ছি, যাতে করে একটু আয়াত রেগে যায়। আয়াত দেখো কীভাবে ওরা আয়াতের পাপাকে ধরে রেখেছে, মানে আফরাকে নামাতে বলছে আর আয়াতকে কোলে নিতে বলছে। তো এখন আমরা ভিতরে এসেছি, এতক্ষণ কিন্তু বাইরেই ছিলাম, ভিতরে ঢুকিনি। ভিতরে এসে গেছে, যেহেতু আমাদের আসতে এখানে 2:30 বেজে গেছে। নাস্তা আর কী করবো, তবুও নাস্তা তো সামনে দিয়েছে, তো আমরা একটু নাস্তা খাবো, যেহেতু মিষ্টি সব রকম আইটেম একটু দিয়েছে অল্প অল্প করে। আর নাস্তা খেয়ে আমরা খেতে চলে এসেছি, প্রচণ্ড দেরি হয়ে গেছে। সেই দেখো আয়াতের পাপা বসে আছে। তো আয়াতের পাপাকে আমি বলছি এই দিকে ফেরো, এই দিকে ফেরো, তাই নিয়ে এখন আয়াতের পাপাকে আমি ডাকছি আর কি। তো এখন খাওয়া দাওয়াটা সারবো, তারপরে এখন অন্য কাজ। হ্যাঁ, তো আমি এখন বসে আছি, কখন একটু খেতে দেবে, কখন একটু খেতে দেবে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি এক সাইডে, আয়াতের পাপা এক সাইডে বসেছে।
আর এই বাচ্চা দুটি কিন্তু আমার ছোট ভাইয়ের আর কি বড় শালীর ছেলে, মানে যমজ। তো একদমই চেনা যায় না, যমজ বাচ্চাদের মধ্যেও কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আমি এই দুজনকে মানে একই সাথে দেখার মধ্যে আমি বুঝতে পারিনি যে এটা কোনটা আর ওটা কোনটা, মানে ছোট আর বড়োর মধ্যে তফাৎ তো বুঝতেই পারি না, কিংবা একজনের সাথে কথা বলছি পরের বার আর বুঝতে পারছি না যে কোনটা কার সাথে। সেম ড্রেস, জুতোটা কিন্তু আলাদা। তো আমি তো তখন জুতোর দিকে খেয়াল করিনি, এডিট করতে গিয়ে দেখলাম। যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কাঠিয়াট গার্লস স্কুলের সামনে। এসে যদি এই সমস্ত জিনিস দেখি তো ভালো তো লাগবেই। আর আয়াত তো হরেন দিতেই ব্যস্ত বাইকে। এই সমস্ত জিনিস মানে কি বোঝায়, মানে ঝালমুড়ি, মশলা মুড়ি, আলু কাবলি তো আমার বেশ ভালো লাগে। তা আয়াতকে দেখো কত কিউট লাগছে। আমি শুধু আজকে আয়াতকে দেখছি, সাথে সাথে আয়াতের পাপাকে তো মাশাআল্লাহ আরও সুন্দর লাগছে। তো দুজন মিলে এখন এখানে হাসাহাসি ঠাট্টাই আর কি করছে সবসময়। তো আয়াত ওর পাপার কাছে বেশিই থাকে, যতক্ষণ আয়াতের পাপা বাড়ি থাকে আর কি। তো আয়াত এখানে হর্ন দিচ্ছে বাইকে, আর আয়াতের পাপাকে আর কি হাত টেনে টেনে হর্ন দেওয়াচ্ছে। তো ফাইনালি এখন কাকুর কাছে ছিল ছোলা মাখানো, বুট মাখানো আর মশলা মুড়ি, এই 3 রকম ছিল। আলু কাবলি আমার বেশি পছন্দের, কিন্তু কাকুর কাছে নেই। তো যে 3টে আইটেম ছিল আমি সেই 3টে অল্প অল্প করে নিয়ে নিয়েছি কাকুর কাছ থেকে। আর কাকু কিন্তু বলেও দিয়েছে বাড়ি গিয়ে মশলা মুড়িটা একটু আগে খাবে, কারণ ওটা আর কি নরম হয়ে যাবে, যেহেতু স্কুলের বাচ্চাদের জন্য ওটা তৈরি ছিল। তো একটু আগাম তৈরি, যেহেতু নরম হয়ে যায় বাড়ি গিয়ে ওটা আগে খাওয়ার কথা কাকু বলছিল। আর কাকুর কাছে ওখানে দাঁড়িয়ে কিন্তু অনেক রকমের কথা হলো। আর 10 টাকা ফিরে আসবে। তো কাকু বলছে মানে আর কি 10 টাকা খরচা দিতে অসুবিধা। তো কাকু বলছে আমি কি অন্য কিছু দিয়ে দেবো? আমি বললাম না, যা আছে ঠিক আছে এইগুলি। আয়াত দেখো ওর পাপার পকেট থেকে 100 টাকা নিয়ে আমার হাতে দিচ্ছে, মানে একটু বেশি বেশি মনে হয় খাবার কিনতে বলছে আর কি। আমাদের কাঠিয়ার থেকে কাজ কমপ্লিট, আর এখন চলে আসলাম শায়েস্তানগরে এই বাসনপত্রের দোকানে। এখানে আসলাম আয়াতের জন্য বাটি লাগবে, যেহেতু আয়াতের ছোটোবেলায় আমি ছোট ছোট বাটিতে খাইয়েছি, মানে সেরেলাক খাওয়াতাম কাচের বাটিতে। এখন ওর খিচুড়ি খাওয়াই, মানে সমস্ত কিছুই যাই হোক না কেন একটু স্টিলের এই বাটিগুলো আর কি বেশি সুবিধা হয়। তো আয়াতের পাপা বলল দেখে নেওয়া যাক। তো আয়াতের পাপার এই মডেলটি পছন্দ হলো। সব রকম আছে, তার মধ্যে আয়াতের পাপা বললো এইগুলি একটু কানা টানা আর কি পুরোপুরি আছে শক্তপোক্ত। তো আয়াতের পাপা বললো না এইগুলোই পছন্দ। তো আয়াতের পাপা তো অনেকটা নিতে বলছিল, কিন্তু আমি 2টো নিয়েছি এখান থেকে, আর চামচ নিয়ে নিয়েছি। আর বাড়ি এসে দেখো আয়াতকে আমি কত সুন্দর করে সাজিয়েছি, আর ভালো আছো জিজ্ঞাসা করছি। তো আয়াত সেই সাথে কিন্তু ও মাথা নাড়িয়ে আমাকে সায় দিচ্ছে আর কি, না ও ভালো আছে। তো আমি ওকে যখন মন চায় তখন একটু রকমভাবে বউ সাজাই। তো মাশাআল্লাহ আমার মেয়েকে অনেক সুন্দর লাগে। আর শোকেস থেকে তো আমার জিনিসপত্রগুলো বার করে করে সব কিছু খারাপ করে দিচ্ছে, যেগুলি আর কি ও হাতে পাই। তো যাক, এই যে আমার মেয়ের ফুল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ব্লগটি এই সাথে সাথে আজকে শেষ করব, এখনই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আয়াতকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।